ওম সত্যম। আমাদের আজকে বৃহস্পতিবার হোমানুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সবাই উপস্থিত হতে পারেননি। আজকে আমাদের তুষারের আজ হোম করার কথা ছিল, ও আসতে পারেনি বৃষ্টির জন্য। যাই হোক, আমরা যে কজন আছি আশ্রম বালকজন আর আমরা 2-4 জন মিলে আজকে হোমানুষ্ঠান হলো। তো এই প্রথমেই আমি সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, সত্যায়তনের আচার্যকুলকে যথাযোগ্য প্রণাম জানিয়ে, আজকের সভায় উপস্থিত সকলকে, গুরুমা সহ সকলকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলে আজকে শেষ করব। আজকে বিশেষ কেউ নেই। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদের মধ্যে আমাদের আশ্রম ছাত্ররাই বেশি। তো আমাদের এই যে ছাত্ররা রয়েছ, তোমরা প্রতিদিনই জীবনপথের আলো পাঠ করছো। ছাত্রদের বিষয়ে বিভিন্ন কথা সপ্তর্ষি বলে গেছেন, আমরা তোমাদেরকেও বারবার বলি, বইয়েও পড়ছো তোমরা। কিন্তু সেই যে ওনার উপদেশ বা নির্দেশ, সেগুলো কিন্তু তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারছো না। সেইগুলো যদি পালন করতে পারো, তাহলে ছাত্র জীবনটা যদি ছাত্র জীবনের মতো কাটানো হয়, তাহলে ভবিষ্যতে তার একটা রাস্তা ঠিক বেরোবে। উনি কী বলেছেন, জীবনপথের আলো প্রায় দিনই পড়ছো, যে এই কালটা কাটাতে হবে ঠিক ঘড়ির কাঁটার মতো, নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে। কিন্তু নিয়ম শৃঙ্খলা আমাদের মানতে গেলেই যেন মনটা বিদ্রোহী হয়ে উঠছে। তো নিয়ম শৃঙ্খলা স্বীকার করার বেলায় যদি কারো মন বিদ্রোহী হয়ে ওঠে, তার দ্বারা বড় কোনো কাজ করা যায় না। তাহলে আমাদেরকে এই নিয়ম শৃঙ্খলাটা শিক্ষা করতে হয়, কী করে? নিষ্ঠার সঙ্গে, যে আমরা এইটাকে, এই নিয়ম যেমন বলেছেন তেমনই করব। এইবারে কোনো নিয়ম শৃঙ্খলা, যেমন ধরো আমাদের প্রথম নিয়ম কি? ভোরবেলায় 4:30টায় ঘন্টা পড়বে, উঠতে হবে। সেই নিয়মটা আমরা মানতে পারছি না। কেন মানতে পারছি না? না, আমরা মন থেকে অভ্যাসটা করার চেষ্টা করছি। যদি মানুষের জীবনের এমন একটা শারীরিক প্রক্রিয়া আছে যেটাকে আমরা বায়োঘড়ি বলে থাকি, যদি তুমি ডেলি 1 মাস একই টাইমে উঠো, অ্যালার্ম দিয়ে হোক, যাই করে হোক, তারপরে কিন্তু আর অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক সেই টাইমে ঘুম ভেঙে যাবে। কিন্তু আমরা সেই অভ্যাসটা করতে পারছি না। আর কি বলেছেন, যে ছাত্র জীবনে দৈহিক সুখ লিপ্সা না থাকাই ভালো। কি পড়িস না জীবনপথের আলো? কিন্তু স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু প্রয়োজন সেটা করতে হবে। তাই দৈহিক সুখ লিপ্সা কি? আমরা ঘুরছে ফিরছে, চান করার আগেও কেউ ঘুমাই পড়ছে, এইটাই হচ্ছে দৈহিক সুখ লিপ্সা। আমি সবসময় তোমাদের বলে থাকি, আমার 57 বছর বয়স। সকালে আমি যখন উঠি, সকালে 5টার মধ্যে সময়, তারপর থেকে রাত্রি 11টার আগে বিছানায় আমাদের কোনো টাচ নেই। তোমরা সুযোগ পেলেই শুয়ে পড়ছো। তাহলে কী করবো? দৈহিক সুখ লিপ্সা ছাত্র জীবনে একদম চলবে না। তাহলে যদি সেই নিয়মগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা জীবনে ঠিক পথ খুঁজে পাবো, রাস্তা খুঁজে পাবো। সপ্তর্ষির সৃষ্টি, এই সত্যায়তনে তোমরা আশ্রয় পেয়েছো, সেটা তোমাদের একটা ভাগ্যের ব্যাপার। সুতরাং তোমরা যে সমস্ত ফ্যামিলির থেকে এসেছো, সেই সমস্ত পরিবারে এই সব নিয়ম শৃঙ্খলা, আধ্যাত্মিক আলোচনা, এইসবের তোমাদের জায়গা নাই। তোমরা যে সমস্ত পরিবারে এসছো, সেই পরিবারে এগুলো সাধারণত হয় না। তাহলে তোমরা এই যে আশ্রমে থাকার সুযোগ পেয়েছো, সেইটাকে যদি গ্রহণ করে সপ্তর্ষির কথা মতো আমরা ছাত্র জীবনটা কাটাতে পারি, তাহলে সবাই পড়াশোনায় সমান হবে না, সবাই তো আর ফার্স্ট হয় না ক্লাসে। কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে আর অনেক কিছু শিক্ষার জিনিস আছে, সেইগুলো যদি আমরা কেউ রপ্ত করতে পারি, তাহলেও সে একটি আদর্শ মানব তৈরি হবে। পড়াশোনাতে সবাই 100 তো পাবে না। তাহলে আমরা সেইটা মন প্রাণ দিয়ে, যাতে, যেহেতু এখানে থাকার সুযোগ পেয়েছি, এবং আমরা যদি সেটাকে গ্রহণ করার চেষ্টা না করি, আমি যদি 100 বর্ষও 100 বছর আশ্রমে বাস করি, তবুও আমার কিছু হবে না। আশ্রমের এই স্থানের যেমন মাহাত্ম্য আছে, তার সঙ্গে সেই জিনিসটাকে, যে জিনিসটার আমরা সব সময় আকাঙ্ক্ষিত হয়ে রয়েছি, তোমরা এখন 100 বছর আশ্রমে থাকলেও
তার কিন্তু উন্নতি হয়। সুতরাং আমরা আশ্রমে থাকবো মানে সেই কোনো রকমে দিনাতিপাত করা, কোনো রকমের দিনটি পার করা তা নয়। উৎসাহের সঙ্গে আমাদেরকে সেই জিনিসগুলো শিখতে হবে। এবং নিয়ম শৃঙ্খলা বলতে কি, তোমাদের দেখো ভাগ করা আছে, কোনো একটা রাস্তায় ঝাঁট দিবে, কোথায় কে দিবে, কোনো কাজটি ছোট না। আমরাও ছোটোবেলায় আশ্রমে অনেক ঝাঁট দিয়েছি, না দিয়া নয়, বুঝেছ। এবং এখনও আমি তোমাদের সঙ্গে বিভিন্ন সময় কাজ করে থাকি। সুতরাং সেই অভ্যাসটাকে মন থেকে নিতে হবে। বেশিরভাগ দিন এসে ঝাঁট দিতে ভুলে যাচ্ছে, এসে বলতে হচ্ছে যে ঝাঁট দাও, তবে করে ঝাঁট দেওয়া হয়। কেন হবে? ওইটি আমার দায়িত্ব। এবং কোনো কর্মও ছোট নয়। এবং সবথেকে বড় কথা, তোমার কাজটা যতই ছোট হোক, তুমি যদি নিজের ওই কর্তব্যটুকু পালন করো, তাহলেই তুমি হবে বিশ্বকর্মী, বুঝেছ। বিশ্বের তোমার স্থান যতই ক্ষুদ্র হোক, কিন্তু তুমি একটা বিশ্বের অংশ, এবং তোমার ওই কাজটা সারা বিশ্বে তার প্রভাব পড়বে। এইটাই নিয়ম। সুতরাং সত্যর্ষির যে কথাগুলি বলেছেন, সেগুলি যাতে আমরা মেনে চলি। যেহেতু আশ্রমে থাকার সুযোগ পেয়েছি, সেইটুকু গ্রহণ করে যখন আমরা বাড়ি ফিরব, যেমন অন্তত একটা সুস্থ আদর্শ মানুষ হয়ে যেতে পারে। পড়াশোনায় তোমার যেমনই হোক, যেমন যার যেমন পড়াশোনার বিষয়টা হচ্ছে, যার যেমন যোগ্যতা, যে যেমন পরিশ্রম করবে, যে যেমন পড়াশোনা করতে পারবে, তার ফল সেরকম হবে, প্রত্যেক কাজেই তাই। কিন্তু যদি আমি চেষ্টাই না করি, তাহলে আমার আর ভালো মন্দের কী আছে? আমি যদি চেষ্টা, তো আমাকে করতে হবে মন প্রাণ দিয়ে। চেষ্টা করার পরেও যদি আমি সেটাতে ঠিক সাফল্য না পাই, তাতে দুঃখের কিছু নাই, যে আমার যেমন যোগ্যতা আমি পেয়েছি। কিন্তু আমি যদি চেষ্টাই না করি, সেই সময়টা শুধু গল্প করে আড্ডা দিই, কাটিয়ে দিই, তাহলে কি আমার হবে? আমাকে চেষ্টা করে যেতে হবে। আর মানুষ চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ নেই। পড়াশোনা তো অতি তুচ্ছ, এমন কোনো কাজ নাই যে চেষ্টা করলে না হবে। সুতরাং সবাই যেহেতু আশ্রমে থাকার সুযোগ পেয়েছ, সবাই সত্যর্ষির যে বই পড়ছ, সেই বাণীগুলিকে মনে রেখে সেইগুলিকে কার্যক্ষেত্রে কাজে লাগা। কি বলেছে? বৃথা গল্প বন্ধ, বৃথা আড্ডা বন্ধ। কুরুচিকর বিভিন্ন বন্ধুবান্ধবদের মধ্যেও বিভিন্ন আলাপ আলোচনা, যেগুলো নিষিদ্ধ, কুৎসিত আলোচনা নিষেধ করা আছে, সেগুলো বাদ দিয়ে সে বিষয়ে উপেক্ষা করতে বলেছেন। সেই বিষয়গুলোকে উপেক্ষা মানে তাকে আমরা সেদিকে আমরা ধ্যানই দেবো না। সেই রকম করে আমাদের এখন ছাত্র জীবনে মূল তপস্যা কি? শুধু পড়াশোনা। তার সঙ্গে যেহেতু আমরা আশ্রমে আছি, আশ্রমের দৈনন্দিন রুটিনের যে কাজ, সেগুলো আমাদেরকে যথারীতি করতে হবে। এবং সেই কাজটা সবসময় গুরুত্ব দিয়ে করতে হবে, যে এটা আমার দায়িত্ব, এটা ভুলে গেলে চলবে না। সুতরাং সবাই সেই দিকে নজর দাও, যে আশ্রমে থাকার সুযোগ হয়েছে, সত্যর্ষি যে সমস্ত উপদেশ বলি দিয়ে গেছেন, সেগুলো আমরা মনে রেখে যাতে ভালোভাবে চলতে পারি এবং জীবনে কাজে লাগাতে পারি। এবং যখন আশ্রম থেকে যাব বাড়িতে, আর আশ্রমের সঙ্গে তো যারা আছো তারা যোগাযোগ থাকবেই, কিন্তু বাড়িতে যখন যাবে পড়াশোনা শেষ করে, তখন যেমন আদর্শ মানুষ হয়ে যেতে পারে, এই প্রার্থনা করে আজকের মতো সৎসঙ্গ এখানে শেষ করছি।